ওলের ডাঁটা বা কচু শাক শুনলে অনেকে পিছিয়ে পড়েন। সবাই বলে এটা খেলে আঙুল বা গলা চুলকাবে বা স্বাদ নেই। কিন্তু আজ আমি আপনাদের দেখাবো এমন একটি কৌশল, একবার ট্রাই করলে আপনি বারবার খেতে চাইবেন। গরম ভাতের সঙ্গে নরম নরম ওল ডাঁটা হালকা মশলার ঘ্রাণে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আমি যেভাবে রান্না করেছি তাতে একটুও চুলকানি হবে না, না আঙুলে না গলায়। তাই যারা এতদিন এই অসাধারণ শাক এড়িয়ে গিয়েছেন তাদের জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। স্টেপ বাই স্টেপ আমি সব কিছু দেখাবো, একদম সহজ উপকরণে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আমি একেবারে টাটকা ওলের ডাঁটা নিয়ে নিয়েছি। ডাঁটার উপরের বড় পাতাগুলো কেটে আলাদা করছি। এবার ডাঁটাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ডাঁটার উপরে সবুজ অংশটা আমি ছুলে নিচ্ছি। খোসাটা খুব সহজেই ছাড়ানো যায়, আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সহজে খোসা ছাড়ানো যায়। এভাবে সবগুলো ডাঁটার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সবগুলো ডাঁটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ। লবণটা ডাঁটার সঙ্গে ভালোভাবে মেখে নেব। এরপর কিছুক্ষণ এভাবে রেখে দেব। তারপর পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এভাবে লবণ মাখিয়ে রাখলে গলা বা আঙুল একদমই চুলকাবে না। আরও কিছু দারুণ টিপস আছে যেগুলো আমি রান্নার ভিতরে শেয়ার করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সবগুলো ডাঁটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানিটা ফুটতে শুরু করেছে। ডাঁটাগুলো ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই হিটে 4 থেকে 5 মিনিট সিদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন ডাঁটাগুলো একেবারে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে পানিটা ঝরিয়ে নেব। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা। লঙ্কাটা হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো জিরে। এটাও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না রং বদলে সোনালি হয়ে আসে। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ওল ডাঁটা। ডাঁটাগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। ওল ডাঁটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরের গুঁড়ো আর 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো ওল ডাঁটার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলার রং আর ঘ্রাণ একেবারে দারুণ হয়ে উঠেছে। ওল ডাঁটার সঙ্গে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর ডাঁটার সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। ঢাকনা সরিয়ে দেখুন উপর থেকে তেল উঠতে শুরু করেছে আর পানিও শুকিয়ে এসেছে। খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস। মনে রাখবেন এই লেবুর রস হলো সেই বিশেষ কৌশল যেটা দিলে ওলের ডাঁটা খেলে
আর কোনোভাবেই গলা বা আঙুল চুলকাবে না। লেবুর রসটা দিয়ে ওল ডাঁটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম। চিংড়ি মাছগুলো ডাঁটার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ আর ডাঁটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। সব কিছু আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। গরম ভাতের সঙ্গে খেলে আঙুল চেটে খেতে বাধ্য হবেন। যারা কখনো ওল ডাঁটা বা কচু শাক খেতে চাননি তারাও একবার খেলে ভক্ত হয়ে যাবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে রান্না হতে দেব। 4 মিনিট পর ঢাকনা খুলে দেখুন কি সুন্দর ঝলমলে রং আর দারুণ ঘ্রাণ। সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ওল ডাঁটাগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে 1 থেকে 2 বার ফুটিয়ে চুলার আঁচ বন্ধ করে নামিয়ে নেব। এখন একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি দারুণ রং আর গন্ধ। দেখলেন তো কত সহজে আর মজাদারভাবে ওল ডাঁটা রান্না করা যায়। একবার এভাবে রান্না করলে ভাতের সাথে খেয়ে দেখুন, আঙুল চেটে খেতে বাধ্য হবেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।